কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি বিতর্কের মধ্যেই মহিলাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তিনি শুনেছেন আইটিবিপির ডিজি মেয়েদের চেক করার কথা বলেছেন। গায়ে হাত দিলে অসম্মান করলে মেয়েরা প্রতিবাদ করবে, আপনাদের উপর হামলা করলে একজোট হয়ে রুখে দাঁড়ান। বড়োয়ার সভা থেকে আহ্বান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার কালকে পরশুদিন নাকি আইটিবিটি ডিজি এসেছিল কলকাতায়, বলেছেন মেয়েদের পরীক্ষা করে দেখা হবে, চেক করা হবে। আমি বললাম বাংলাটা কিন্তু একটু অন্যরকম। মেয়েদের গায়ে হাত দিলে অনেক মহিলাই হোক আর ছেলেরাই হোক, মেয়েদের দিয়েও যদি গায়ে হাত দিয়ে অসম্মান করো, মহিলারা কিন্তু মুখ বুজে থাকবে না, মহিলারা তার প্রতিবাদ করবে। ভোটটা দেবেন, আর আপনাদের উপর যদি হামলা করতে আসে একজোটে মেয়েরা দাঁড়িয়ে যাবেন। ওরা লক্ষ লক্ষ নিয়ে আসুক বাইরে থেকে, বাইরের সব নেতারা দখল করে এখানে বসে আছে। আর ভোটের আগের দিন কাউকে কাউকে দিয়ে গ্রেফতার করানোর চেষ্টা করবে, তাই সব চেঞ্জ করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এভাবে মহিলাদের রুখে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার তিনি বলছেন এভাবে তিনি হিংসা ছড়াচ্ছেন, প্ররোচনা ছড়াচ্ছেন। প্ররোচনা ছড়াচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন, মানুষকে বাধ্য করছেন যে সংবিধানের বিরোধিতা করার জন্য, ভয় দেখাচ্ছেন। এগুলো বন্ধ হওয়া দরকার। পশ্চিমবঙ্গের বাঙালি এই জিনিস বরদাস্ত করবে না। এই জিনিস বেশি দিন চললে জনতা সংঘবদ্ধ প্রতিরোধে নামবে। তখন যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়, তার জন্য পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে নির্বাচন কমিশনও দায়ী থাকবেন। কেননা মমতা দেবীর এইসব কথাবার্তাকে কোনো রকম ভাবে বন্ধ না করার জন্য নির্বাচন কমিশনকে মানুষ কিন্তু দায়ী করবে। আর এবার শিউরের রবীন্দ্রপল্লীর ছবি রাখবো, যেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। जहाँ चमकना चाहिए वहाँ नहीं जाते हैं, जहाँ नहीं जाते। आप लोग कहाँ से हैं? आप लोग कहाँ पोस्टेड है? आप लोग कहाँ पोस्टेड है? क्या नाम है आपका? आपका नाम क्या है? कितना देर से घर गए हम लोग? छुट्टी चढ़ा दे क्या करो? अरे বিজেপি যা শুরু করেছে, কেন্দ্রীয় সরকারের পুলিশটাকে বিজেপির দলের কর্মী বা আরএসএস এর কর্মীরা ভাবতে শুরু করেছে। ওদের অঙ্গুলি হেলনে না চললেই তখন তারা যদি নিরপেক্ষতা বা বজায় রাখে, তাহলেই কিন্তু বিজেপির নেতাদের গায়ে গাত্ত জ্বালা হয়ে যাচ্ছে। তাদের একটাই ধারণা যে মোদি পাঠিয়েছে পুলিশ, তারা আমাদের হয়ে কাজ করবে এবং আমরা যা বলবো তাই শুনবে। এসআইআর এ ভোট লুট করেছে, এইভাবে আরেকবার ভোট লুট করে আমরা তৃণমূলকে হারাবো। আরে এটা তো অত সহজে সম্ভব কখনো? এটা সম্ভব নয়। মানুষ তার যোগ্য জবাব দেবে। দেখুন 16 নম্বর ওয়ার্ডের আমাদের একটি বুথের বুথ প্রেসিডেন্ট, হঠাৎ করে আমরা শুনি
যে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, দেখি যে সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি যে আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো? তো সিউড়ি পুলিশের যে অফিসার, আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভার কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। প্রতিদিন কি বিজেপির বুথ সভাপতি থেকে চমকানো কাজ কি এটা তৃণমূল যেটা পাচ্ছে না সেটা কি পুলিশ করছে? ফার্দার যদি এটা হয় তাহলে আমরা এখানে যে পুলিশের যে অফিসাররা আছে এবং যে পুলিশ অফিসার এসব নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কমপ্লেন কমিশনের কাছে করছি। ইচ্ছাকৃতভাবে করছে, কোনো পলিটিক্যাল ইন্টেলিজেন্স না নিয়ে। আমাদের রাজনৈতিক কর্মী সবার বিরুদ্ধে মামলা থাকে, তা বলে এসে তাকে বাউন্ড ডাউন করে বলবে যে আপনি ভোটের দিন বেরোবেন না, ভোট করবেন না, আমার বুথ সভাপতি ভোট করবে না। এই জিনিস এখানে চলবে না। ক্যারাম খেলছিল, অভিযোগ করেছিলাম, সাসপেন্ড হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।